এখান থেকে দিস ইজ নট আসানসোল, দিস ইজ কলকাতা অ্যান্ড রেন্টেড হাউস। তো যাই হোক, এখানে আমি ভেজে নিচ্ছি হচ্ছে বেগুন, ঠিক আছে? বেগুন ভেজে নিচ্ছি। বেগুন জিনিসটা আমার একদমই অপছন্দ, কিন্তু ভাজছি। তো কার কার পছন্দ একটু বলো। একটা বেগুনই ভালো লাগে, যেটা নরম বেগুন, একটু ভালো করে ভেজে গোল গোল করে চাপ করে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতেই ভালো লাগে। আদারওয়াইজ বেগুন আই হেট দিই, তরকারিতে আমার বেগুন একদমই ভালো লাগে না। তো এখানে দেখো আমি উচ্ছে আর ঢেঁড়সটা বা ভেন্ডিটা ভেজে নিয়েছি। এখানে দেখো কাঁচা কলা আছে, লাল আলু আছে, নর্মাল আলু আছে, আর পেঁপে আছে, সেদ্ধ করে নিয়েছি। ও এটা ভুলে গেছিলাম, এটা একটু বেগুনের সাথেই সাঁতলে নেব। তো এদিকে একটা সবজি ছিল, ওটা একটা কুচিতেই হয়ে যাবে। তো এটাকে একটু ভাপে নেবো, বেগুনগুলোকে হালকা করে পাশ থেকে তুলে নেবো, ওটা হতে থাকবে। তো এখানে দেখো আদা বেটে নিয়েছি। এখানে হচ্ছে ফোড়নে যাবে তেজপাতা আর রাঁধুনি, শুকনো লঙ্কা। এই যে যেটা আসল জিনিস এতক্ষণ তোমাদেরকে বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে শুক্তো মশলা। তো এই প্রথমবার আমি শুক্তো মশলা দিয়ে শুক্তো রান্না করব। বড়িটা অবশ্যই ভেজে নেবো, কোনোদিনও আমি করিনি। কতটা কী পরিমাণ দিতে হয় পিছনে লেখা রয়েছে। তো এখানে পরিমাণের অনেকটাই কম মশলা দেব, ঠিক আছে? অনেক কমই দেবো, আমি কখনো করিনি। তোমরা যদি কেউ এটা ইউজ করো, এটা কেমন কীভাবে করলে বেশি ভালো হয় অবশ্যই জানিও। আর একটু দুধ, সর্বশেষ দুধ দেবো। চলো দেখতে কেমন হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। তো মশলা কতটা দিতে হয় আমার কোনো আন্দাজ নেই। এখানে সব সবজিগুলো আমার অলরেডি দেওয়া হয়ে গেছে, কিছুটা সেদ্ধ সবজি, ভাজা সবজি। ওই 2 চামচ মতন আমি জল দিয়ে গুলে মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই দেখো একদম শুক্তো রেডি হয়ে গেছে। শুক্তোর লোকটা এইরকম দেখতে হয়েছে। প্রথমবার এইটা দিয়ে বানালাম, মানে এই যে কী যেন বলে, মশলাটা দিয়ে। নর্মালি আমি ঘরে মশলা বানিয়েই বানাই, তো এটা একটু অন্যরকম টেস্ট আশা করি হবে। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছি, তার আগে দুধ দিয়েছিলাম। তো এখন এই যে তেলটা ভাজটা দেখছো, এটা ঘিয়েরই। তো বিয়েবাড়ির শুক্তো অলমোস্ট রেডি। একটুখানি মিষ্টি, একটুখানি লবণ পরবর্তীকালে দিলাম। আর এইদিকে মাছের ঝোলের সবজিটা ফুটছে, ওইদিকে ভাতটা মোটামুটি হয়েই এসছে। তো আজকে হচ্ছে বুধবার। তো চলো রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট, এখন করতে হবে হচ্ছে